হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ঈদের প্রথম দিন আমরা তিন বন্ধু বেরিয়ে পড়ছি ঘোরার জন্য। আমরা আজকে চলে যাচ্ছি আপনার কুমিরা ঘাটঘর, ঐতিহ্যবাহী ঘাটঘর। এটা নিয়ে অনেক কাহিনী ঘটনা আছে। তো আপনাদের ভালো লাগবে আশা করি। আমার সাথে আছে আমার বন্ধু মিজান, প্রচুর লজ্জা পায়। আরেকজন আমার আমার বন্ধু হাসান, ও খুব বেহায়া প্রকৃতির। ওর মধ্যে কোনো লজ্জা টজ্জা কিছু নাই। আজকে দুপুরে খাওয়ার সময় আমার নলারি ফেলছে। আমার তো বিয়ের সাথে দেখুন, আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি কুমিরা ঘাটঘর, ঐতিহ্যবাহী ঘাটঘর। এটা হচ্ছে যে আপনার ওই নালাটা পাওয়ার সময় কিন্তু ওর ব্রেনটা আমি পাইছিলাম, বিকজ সে লম্বা ছিল কিন্তু ওর ব্রেনটা হাঁটু দেয়। তো এটা হচ্ছে যে আপনার সন্দ্বীপ এবং চট্টগ্রামের একমাত্র যোগাযোগের যে ঘাট, সেটা হচ্ছে যে আপনার কুমিরা ঘাটঘর। তো আমরা আপনাদেরকে সেটাই দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। তো সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে যে আমার কলেজের দুই বন্ধু আমার সাথে আছে। আমার ব্লগের কথা শুনে ওরা মোটামুটি আমাকে আরো উৎসাহ দিচ্ছে, যার কারণে আজকের বের হওয়া। তো আমি খুবই এক্সাইটেড, আমার দুই বন্ধু আমার সাথে আছে। আপনারা অনায়াসে এখান থেকে ঘুরে যেতে পারবেন। এটা হচ্ছে যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাতে অবস্থিত। তো গাইস, আমরা চলে আসছি কুমিরা বাজার। এখান থেকে আমরা অটোরিকশাতে করে যাবো। অটোরিকশাতে আপনার পার পার্সন 10 টাকা করে ভাড়া নিবে। তো আমরা যেহেতু 4 জন আসছি, তো আমরা 40 টাকা দিয়ে পুরো একটা নিয়ে ফেলছি। আর একটা কথা বলে রাখি, এই জায়গাটার নাম কুমিরা হলেও কুমিরের সাথে কোনো ঘটনা এখানে নাই, সুতরাং এটার নাম এমনিই কুমিরা। ঘাটে আসলে সর্বপ্রথম আপনাদের হাতের ডানে আপনার পেয়ে যাবেন এরকম একটা খাল, যে খালের মাধ্যমে আপনার জেলেরা মাছ ধরে এখানে আসে এবং ভাটার টান সময় তাদের নৌকাগুলো এভাবে পড়ে থাকে। তো আমরা একটু সামনের দিকে যাই। প্রথমে আপনারা যে বিল্ডিংটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, বা এটা হচ্ছে কুমিরা নৌ টার্মিনাল। এটা থেকেই আপনার টিকিট কাটতে হয়। তো আমি এটার দিকে পরে আসি। ব্রিজটা অনেকটা দীর্ঘ, আপনার এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে প্রায় 7 থেকে 8 মিনিট আপনার সময় লাগবে, কারণ অনেকটাই বড়। এখন যেহেতু ভাটা, তো চারিদিকে পানি নেই, পানি চলে গেছে। এইখানে পোলাপাইন এখন খেলাধুলা করতেছে। এখানে আমি দেখলাম যে আপনার প্রায় 7টা-8টা গ্রুপে তারা একটা নির্দিষ্ট সীমানা দিয়ে ফুটবল খেলতেছে। আর এরা সময় পাবে যতক্ষণ না পর্যন্ত জোয়ার আসে ততক্ষণ। তো এটা মজাই আলাদা। আর এটা এখন যেহেতু গ্রীষ্মকাল, তো সুতরাং এখন খেলার মজাটা আরো অন্যরকম। আর ব্রিজের যাইতে আপনার প্রথমে যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে যে পাশে শিপ ইয়ার্ডগুলো, বহির্বিশ্ব থেকে যে শিপগুলো আনায়। আমি আমার আগের ভিডিওতে বলা আছে, চট্টগ্রাম সীতাকুণ্ড থানা হচ্ছে আপনার শিপ ব্রেকিং এর শিপ ব্রেকিং শিল্প এখানে। এটা বাংলাদেশের যে লোহার যে অভাবটা, সেটাই শিপইয়ার্ড থেকে যায়। তো এটা খুবই একটা চমকপ্রদ জায়গা, মানে দেখার মতো একটা জায়গা। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার শীতকালে কিন্তু এখানে এভাবে ফুটবল খেলা যায় না, কারণ হচ্ছে শীতকালে আপনার দৈর্যেতে বা নদীতে সাগরে প্রচুর পরিমাণে ফুট থাকে, আর ওই সময়ের জোয়ারগুলো খুব টালা। আর এখন গ্রীষ্মকাল যেহেতু, এখন জোয়ার অনেক উচ্চ এবং এখানে প্রচুর বালু পড়ে। মোটামুটি শীতকালে আপনার ফুট থাকবে এবং গ্রীষ্মকালে বা জুন জুলাই আপনার এখানে বালু পড়বে। তো সেই ক্ষেত্রে এখন ছেলেরা খেলতেছে, কিন্তু শীতকালে এটা খেলতে পারবে না। আর সবচেয়ে বড় বিষয়, আপনাদের কুমিরা ঘাটঘরের এই ভিডিওটা করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে চট্টগ্রাম এবং সন্দ্বীপের মধ্যে যে সুসম্পর্ক, সেটা একমাত্র এই কুমিরা ঘাটঘরই। আপনার এখান থেকে আরও অনেক ঘাট আছে, কিন্তু মেইন যে ঘাট আপনার যেখান থেকে মানে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে যেটা, এটা হচ্ছে এটা। তো এখানে আপনি জোয়ারের সময় রূপ দেখবেন একরকম, এবং ভাটার সময়, এখন হচ্ছে ভাটার সময় রূপ একরকম। বিকাল টাইম এখানে আপনার প্রচুর পর্যটক আসে। আপনার যারা সন্দ্বীপে যাতায়াত করে তার চাইতে এখানকার বাইরের মানুষ বা পর্যটক বেশি থাকে, কারণ এটাই একমাত্র ঘাট আপনার সন্দ্বীপ এবং চট্টগ্রামের মধ্যে সুসম্পর্ক রাখার। তো এখন আস্তে আস্তে জোয়ার আসতেছে, এখন জোয়ারের পানিও আস্তে আস্তে বাড়বে। আপনার বলতে পারেন এক কথায় এটা গরিবের কক্সবাজার। এটা কক্সবাজারের থেকে কোনো অংশেই কম না। তো এখানে পর্যটক দেখে আপনারা বুঝতেছেন এটা শুধুমাত্র একটা ব্রিজ, খোলা কোনো স্পেস না। কারণ হচ্ছে যে এর আশেপাশে হচ্ছে শিপ ব্রেকিং ইয়ার্ডগুলো। তো আপনি ইচ্ছে করলেও এখান থেকে যেতে পারবেন না। একটা বোট সন্দ্বীপ থেকে ছেড়ে আসছে। তো আপনারা দেখলে বুঝতেই পারতেছেন, এখন হচ্ছে জুন জুলাইয়ের হচ্ছে জোয়ার। তো এখন নদী অনেকটাই গরম থাকে, তো অনেক রিস্ক একটা ব্যাপার স্যাপার।
তো তারপরও এখানে নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা আছে সেটা ওরা এই নদীর আবহাওয়ার উপর ডিপেন্ড করে আপনার এইসব নৌকাগুলো চলাচলের বার্তা দিয়ে থাকে। তো এই দিক দিয়ে আবার আপনি এদিকে নিরাপদ, কারণ হচ্ছে যে এটা সম্পূর্ণই এটা ওদের আওতাধীন। এটা কোন সময় কি চলবে না চলবে, কখন বন্ধ থাকবে, এটা আপনার এখানকার জোয়ারের গভীরতা কিংবা উচ্চতার উপরে ডিপেন্ড করে কিংবা আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। তো এই বার্তাগুলো নৌ পরিবহন অভ্যন্তরীণ কর্তৃপক্ষ এদেরকে সবসময় সজাগ করে দেয়। দেখেন কিভাবে মানুষ নামতেছে, জোয়ার এতই উচ্চ যে নৌকা দুলতেছে, এটা আরো বাড়বে। এটা আপনার প্রতি 15 দিন পর পর একটা করে জো থাকে, যখন পানির উচ্চতা এবং অনেক বেড়ে যায়। তো সেই হিসেবে এখন জো নাই, কিন্তু তারপরও পানি অনেক গরম। আর এখন ডালা জোয়ার, মাত্র জোয়ার আসতেছে, এটা আরো অনেক উচ্চ হবে। তো মোটামুটি এটা এক কথায় অনেকটাই রিস্ক এই ঘাটে আপনার। এখানে কিন্তু আবার আরেকটা বিষয়, এখানে আপনার শিপ থাকে, সেটা 2 বেলা চলে, সকাল এবং বিকালে। এখান থেকে সকালে ছেড়ে গেলে ওখান থেকে বিকেলে আসবে। তো সেই হিসাব করেই আপনার মূলত এখানকার যাত্রীরা আসে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি যদি কখনো সন্দ্বীপে যান, আপনাকে খুবই সাবধানতার সাথে আপনার বোর্ডে উঠতে হবে, কারণ হচ্ছে যে এই জিনিসটাই রিস্ক। তাছাড়া আর শিপে উঠে গেলে আর কোনো রিস্ক নেই, কারণ শিপটা আপনার এই ব্রিজ থেকে অনেকটা দূরে দাঁড়ায়। কারণ হচ্ছে যে যেহেতু শিপ হচ্ছে যে এটার পানির উচ্চতার সাথে একটা মিলানোর ব্যাপার স্যাপার আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই বোর্ডে ওঠার সময় একটু খুবই কেয়ারফুলি নিজের নিরাপত্তা রেখেই আপনাকে উঠতে হবে। একটা বাচ্চা পানি তৃষ্ণা ধরছে, ভাগ্যিস আমি পানি নিয়ে আসছিলাম, তো পানি পেয়ে মোটামুটি সে খুশি, পানির জন্য কান্না করছিল। তো আমি আমার থেকে পানি দিছি। আমরা 3 ফ্রেন্ড আসছি যেহেতু, তো আমরা এখানে বসে এখানকার চারিদিকের সৌন্দর্য উপভোগ করতেছি। আর এখানে এত বাতাস, প্রচুর বাতাস, আপনার মন জুড়িয়ে যাবে এরকম বাতাস, মানে খুবই ঠান্ডা বাতাস, মনে হচ্ছে যে ধাক্কা দিচ্ছে এমনই বাতাস। আরেকটা বোট দেখেন এই পার থেকে ওই পারে নিয়ে যাওয়ার জন্য চলে আসছে। আমরা চলে আসছি একদম ব্রিজের শেষ সীমানায়। এখানে প্রচুর বাতাস। আপনার এখানে এটাই হচ্ছে যে আপনার একমাত্র চট্টগ্রাম এবং আপনার সন্দ্বীপের যোগাযোগের একমাত্র মাধ্যম। আর অবশ্য অনেক ঘাট আছে, কিন্তু এটা হচ্ছে মেইন ঘাট। তো হাসান, তুই কিছু হবি না? তুই কিছু হইলে হ। ফার্স্ট আমি আমার এখানে আসার অনুভূতিটা একটু প্রকাশ করতে চাই। মানে এখানে আসার পর কেমন লাগতেছে এটা আমি একটু প্রকাশ করি। আসলে এখানে আসার উদ্দেশ্য একটাই, হয়তো আপনারা ভিডিওতে দেখতেছেন। চট্টগ্রামের মানুষ বলেন, ঢাকা বা যে কোনো জায়গার মানুষ বলেন, সাগর প্রেমী যারা আছে, যারা সাগর প্রেমী, সাগর ভালোবাসে, তাদের জন্য উপযুক্ত জায়গা। যে এটাই হইতে পারে যে আপনি মুক্ত বাতাসে সাগর দেখবেন, বাতাস বা এখানে কি বলবো, এখানে যে পরিমাণ বাতাস আছে মনে হয় যেন সুপারম্যান হয়ে যায়। যেটাই হোক, যে অনুভূতিটা এরকম যে এত গরমের মাঝেও যদি আপনি এখানে আসেন, শীতল বাতাস যেটা এখানে আছে, সাগর বাতাস যেটা অনুভব করতে পারবেন। বিশেষ করে সাগরের যে আওয়াজটা, গর্জনটা আপনি সেটা অনুভব করতে পারবেন। যে সাগরের কলকল কলকল যে আওয়াজটা, যেটা আমরা বিশেষ করে কক্সবাজার গিয়ে দেখতে পারি, কক্সবাজার গিয়ে শুনতে পারি, ওই জিনিসটা আপনারা এখানে উপলব্ধি করতে পারবেন। তো আমি চাইবো আমার আশেপাশে বন্ধুরা যারা আছে তারা আসুক, দেখুক। কারণ এখানে শুধু ঈদের ছুটিতে না, মনে করেন আপনি ঈদের আমরা শুক্রবার যে বন্ধটা সাপ্তাহিক বন্ধ থাকে, ওই বন্ধতে এখানে হয়তো পা দেওয়ার জায়গা নাই, এই অবস্থা। এত মানুষ থাকে আর প্রতিনিয়ত এখানে যাত্রী ওঠানামা হয়, প্রতিদিন হয়, সেটা বলার কিছুই নাই। তো আমার অনুভূতি এটাই ভাই, খুব ভালো লাগলো এখানে আসি, মনটা জুড়াই গেল, শীতল হয়ে গেল, সাগর দেখা, বাতাস, আর সাথে বন্ধু বান্ধবরা আছে। বাস। আমাদের মিজান ভাই কিছু বলবো? মিজান ভাইয়া? আমি আর কি বলবো, এখানে এসে আমি স্পিচলেস। এখানে এত সুন্দর পরিবেশ, আমি আগেও আসছি কিন্তু এবার অনেকখানি সময় দিলাম। এবং হাসান যেটা বললো যে এখানকার যে বাতাসটা, পাহাড় আর এত সুন্দর এবং এত মজা। আমরা এখন ঝালমুড়ি খাবো। ঝালমুড়ি ওরা একটু দেখান। উনি এখানকার একমাত্র বিজনেসম্যান, খুব সুন্দর বিজনেস করতেছেন এবং খুব মজাদার
ওনার ঝালমুড়ি। হ্যাঁ, আমাদের ঝালমুড়ি চলে আসছে। তো আপনারা যারা সমুদ্র প্রেমী আছেন তারা অবশ্যই এখানে আসবেন। এত সুন্দর পরিবেশ, এটা আশা করি আপনারা একবার দেখলে বারবার আসতে আপনাদের মন চাইবে। আর এখান থেকে আরেকটা সুন্দর জিনিস হচ্ছে, এখান থেকে পাহাড়টা খুব সুন্দর দেখা যায়। আমাদের এখানে সীতাকুণ্ড যে পাহাড় আছে, মনে হবে সমুদ্রের বুকে দাঁড়িয়ে আমি পাহাড় দেখছি। এটা একটা অন্যরকম ফিলিংস, বলে বোঝানোর মতো না। এবং এদিকে আমাদের পাশে দেখেন শিপইয়ার্ডও আছে, খুব সুন্দর। যারা শিপইয়ার্ড যারা দেখতে চান, সুন্দর বিজনেস সম্বন্ধে যাদের আগ্রহ আছে, তারা এখানে এসে দেখতে পারেন। পাশাপাশি এটাও দেখবেন আপনার। সো এনজয় করেন, আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ। ওকে, এখন আপাতত আমরা খাবো, পরবর্তীতে আবার ফিরে আসছি। তো ভিউয়ার্স, এখন আমাদের যাওয়ার পালা। যাওয়ার সময় দেখেন জোয়ার আসতেছে, জোয়ারের পানি বাড়ছে আর পোলাপান গোসল করতেছে। এটা তাও মেনে নেওয়া যায়, কিন্তু ভাটার সময় কোনো অবস্থাতে নামা যাবে না। এটা প্রচুর রিস্ক। এটাতে পূর্বে অনেক ধরনের ঘটনা ঘটছে। আমরা 3 ফ্রেন্ড অলরেডি রওনা দিয়ে দিছি, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমরা আবার সন্ধ্যার আগেই, অর্থাৎ মাগরিবের আগেই চলে যাব। সেই জন্য আমরা রওনা দিছি। আরও কিছু কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে কুমিরা ঘাট ঘোরা আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এটা একটা ভালো লাগার মতো জায়গা। আপনার আমরা এখন মোটামুটি মধ্যম স্থানে আছে। তো আপনারা যদি দোনো পাশে দেখেন, দোনো পাশে মানুষের প্রচুর ভিড়। ইভেন কি অনেকে নেমে পড়ছে। আমি আগেই বলছিলাম এখন হচ্ছে জুন জুলাই, তো এই সময় আপনার বালু পড়ে। বালুতে মোটামুটি আপনার হেঁটে চলে যায়, হাঁটা চলা যায়। আমার ফ্রেন্ড, আমি দুষ্টামি করতেছি, ও বলতেছে আরো কিছুক্ষণ বসলে ভালো হতো। তো আমি ওকে আবার পিছনে ব্যাকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু হাসান বারবার টেনে নিয়ে আসতেছে। তো যাই হোক, আমরা চলে আসছি আমাদের সেই পুরনো জায়গায়। এটা হচ্ছে যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, মানে টার্মিনাল। এখান থেকে আপনার সব ধরনের টিকিট কাটা হয়। আপনারা এখানে আসলে কিভাবে টিকিট কাটবেন এটা আমি আপনাদের একটু দেখাই দিই। এখানে সবকিছুর মূল্য তালিকা দেওয়া আছে। এইভাবেই আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।